جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, রমজান মাস, যেই মাসের সিয়াম সাধনা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, গুরুত্বপূর্ণ একটি ইবাদত এটি। তো রমজান মাসের রোজার নিয়ত করা কি ফরজ, এবং নিয়ত কখন করব, কিভাবে করব, মুখে উচ্চারণ করে পড়ব না নিয়ত করব? নিয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো ইবাদত করেন না কেন, ইবাদতের পূর্ব শর্ত হল নিয়ত করা। আপনি যেভাবে যে উদ্দেশ্যে নিয়ত করবেন সেভাবে এই ইবাদতটির মূল্যায়ন হবে। রমজান মাস, যেটি বছরের একটি মাস, অতি মূল্যবান গুরুত্বপূর্ণ মাস, সময়ের দিকে শ্রেষ্ঠ সময় এই রমজানের সময়টুকু। তো এই মাসে, এই রমজান মাসে যে আমরা সিয়াম সাধনা করব, রোজা রাখব, উপবাস থাকব, ক্ষুধা পিপাসা কষ্ট করব, যদি এটি কবুল না হয় তাহলে আমাদের লাভটা কি হলো? রমজানের রোজা নিয়ত করা ফরজ। আপনি যদি নিয়ত না করেন রমজানের বা অন্য কোনো ইবাদতের, আপনার ওই ইবাদতই হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম বুখারী মুসলিমের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজ নির্ভর করে নিয়তের উপর। যেভাবে নিয়ত করবেন সেভাবেই এই কাজটি মূল্যায়ন করা হবে। রমজান মাসের রোজার নিয়ত করার সময় হলো রাত্রিতে, ফজরের সালাতের পূর্বেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াজমা সিয়াম কাবলাল ফজরে ফালা সিয়াম আলাহ। যে ব্যক্তি ফজরের পূর্বে রোজার নিয়ত না করলো তার রোজাই হবে না। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা ইমাম নাসাঈ বর্ণনা করেছেন, মাল্লাম ইউবাইয়িতু সিয়াম মিনাল লাইল ফালা সিয়াম আলাহ। যে ব্যক্তি রাত্রিতে নিয়ত না করলো তার সিয়াম হবে না। অর্থাৎ রাত্রিতে যদি মনে মনে সে সংকল্প না করলো, মনের ইচ্ছা উদ্দীপনা প্রকাশ না করলো, তাহলে তার সিয়াম হবে না, রোজা হবে না, রোজা কবুল হবে না, এর কোনো সওয়াব সে পাবে না, প্রতিদান পাবে না। তো আমরা বুঝতে পারলাম যে নিয়ত করতে হবে রাত্রিতে, ফজরের আজানের পূর্বে নিয়ত করে নিতে হবে, এবং প্রতিদিন নিয়ত করতে হবে। একান্তই যদি রমজান মাসের শুরুতে কেউ নিয়ত করে নেয়, উলামাগণ বলেছেন যে এটি যথেষ্ট হবে, তবে উত্তম হলো প্রতিদিন নিয়ত করা। তো নিয়ত আমরা কিভাবে করব? নিয়তকে আমরা শব্দ করে পড়ব নাকি নিয়ত আমরা করব? আমাদের ভারত উপমহাদেশে অনেকে দেখা যায় অনেক ইবাদত করেন না। কেন করেন না? আমি নিয়ত পারি না, ইবাদত কিভাবে করব? নিয়তই তো আমি পারি না। নিয়ত যেটি আমাদের ভারত উপমহাদেশে শেখানো হয়, ছোট ছোট বাচ্চাদেরকে মক্তবে শিক্ষা দেওয়া হয়, এবং নিয়ত শিক্ষার জন্য মারপিটও করা হয়, শাস্তি দেওয়া হয়। অনেকে যদি নিয়ত না পারে বলে যে নিয়ত পারি না, আমি কিভাবে ইবাদত করব? নিয়ত কিন্তু অন্তরের কাজ, মনের বাসনা কামনা, মনের ইচ্ছা, যেটি মন এবং ব্রেনের কাজ, এটি পড়ার কাজ নয়। আমাদের ভারত উপমহাদেশে যেমন রোজার নিয়ত করি, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাকে ফারদাল্লাহু লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে হে আল্লাহ, আপনার পক্ষ থেকে ফরজকৃত রোজার নিয়ত আমি করলাম, আপনি আমার পক্ষ থেকে এটা কবুল করুন, আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। এই যে আপনি গদবাদা পড়লেন, যারা পড়ে নিল, মুখস্থ করে নিল, অর্থই জানলো না, তো লাভটা কি হলো তাহলে? আপনার মনের ইচ্ছা সংকল্পই করলেন না, আপনি শুধু পড়ে নিলেন, এটা লাভটা কি হলো? নাওয়াইতু, এই নিয়ত, এটি পড়া হলে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দেননি, সাহাবীরা শিক্ষা দেননি, তাবিরা শিক্ষা দেননি, কোনো ইমাম এটা শিক্ষা দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত শিক্ষা দিয়েছেন, নিয়ত করতে বলেছেন, সেটি হলো অন্তরের কাজ, এটি হলো অন্তরের মনোবাসনা, অন্তরের ইচ্ছা পোষণ করা। আপনি আগামীকাল রোজা রাখবেন, রাত্রিতে মনের ইচ্ছা পোষণ করেন, মনে এটা সংকল্প করেন, মনে এটা নিয়ে আসেন, এটাই হবে নিয়ত। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি অন্তরে শুধু ইচ্ছা পোষণ করলো রোজার, এটাই তার নিয়ত হয়ে গেল, এটাই তার রোজা। বিষয়টি স্পষ্ট হলো যে একজন মুসলিম রমজানের রোজার নিয়ত করবে রাত্রিতে, এবং নিয়ত করবে, পড়বে না, আর প্রতিদিন নিয়ত করবে।
তো নিয়ত হলো অন্তরের কাজ, মনে ইচ্ছা সংকল্প করবে যে আমি আগামীকাল রোজা রাখবো, এটাই হলো নিয়ত। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।